তুমি রমজানের সত্যি পড়তে চাও নাকি শুধু নিজেকে বোঝাতে চাও যে তুমি চাও? সোজা প্রশ্ন। কারণ বেশিরভাগ মানুষ রমজান মাসে পড়াশোনা না করার জন্য কারণ খোঁজে, সমাধান না। তারা বলে রোজা আছে, এনার্জি নেই, মাথা কাজ করছে না। কিন্তু একই মানুষ ইফতারের পর 3 ঘন্টা ফোনে স্ক্রোল করতে পারে। তাহলে সমস্যা রোজা না, সমস্যা অগ্রাধিকার। রমজান মাস তোমাকে দুর্বল করে না, এটা তোমাকে খালি করে। আর খালি জায়গায় আসল জিনিস ঢোকানো যায়। তুমি সারাদিন না খেয়ে থাকো, কিন্তু তোমার মাথা ফাঁকা থাকে না। সেখানে ভয় থাকে, আলসেমি থাকে, দেরি করার অভ্যেস থাকে। তাই পড়তে বসলে 5 মিনিট পরেই উঠে যাও। একটা কথা ভালো করে বুঝে নাও, রমজানে পড়াশোনার সিক্রেট কোনো ম্যাজিক না, এটা রুটিন, মানসিকতা আর নিয়ন্ত্রণের খেলা। সেহরির সময়টা কেমন? চারপাশ চুপ, পৃথিবী তখন ধীর। এই সময়টাই তোমার শোনার সময়। কিন্তু তুমি কি করো? খেয়ে আবার ঘুম, তারপর বলো সময় পাই না। সময় তোমাকে কেউ দেবে না, সময় বানাতে হয়। যদি তুমি সেহরির পর 45 মিনিটও পড়তে পারো, ফোকাস নিয়ে, ফোন ছাড়া, এটা দিনে 3 ঘন্টা অগোছালো পড়ার থেকেও শক্তিশালী। কিন্তু সমস্যা হলো তুমি ফোকাসড পড়তে পারো না, কারণ তোমার মাথা সারাক্ষণ উত্তেজনায় অভ্যস্ত। নোটিফিকেশন, রিল, ভিডিও, চ্যাট। রোজা রেখে তুমি খাবার নিয়ন্ত্রণ করো, কিন্তু ডোপামিন নিয়ন্ত্রণ করো না, তাই মাথা স্থির হয় না। রমজানে পড়তে হলে প্রথম সিক্রেট হলো কম শব্দের জীবন, কম স্ক্রোল, কম অপ্রয়োজনীয় কথা, কম রাত জাগা। তুমি যদি ইফতারের পর 2 ঘন্টা স্ক্রোল করো, তারপর বলো ক্লান্ত লাগছে, এটা তোমার দোষ, রোজার না। আর একটা বড় ভুল, আমরা ইফতারে অতিরিক্ত খাই, তারপর শরীর ভারী হয়ে যায়, মাথা ঝিমায়, তারপর বলি আজ আর হবে না। তুমি যদি সত্যিই সিরিয়াস হও, তাহলে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করো। রমজান নিজেই তো নিয়ন্ত্রণ শেখাচ্ছে। তুমি কেন খাবারের সময় সেটা ভুলে যাও? পড়াশোনা মানে শুধু বই খুলে বসা না, এটা এনার্জি ম্যানেজমেন্ট। তুমি কখন সবচেয়ে ফ্রেশ থাকো, সেহরির পর নাকি আসলের আগে? সেটা নিজেকে বুঝতে হবে। সবার রুটিন এক না, কিন্তু একটা জিনিস সবার জন্য এক, ধারাবাহিকতা। রমজানে বড় টার্গেট ধরলে ভেঙে পড়বে, ছোট ধরো। আজ 1 ঘন্টা, কালও 1 ঘন্টা, কিন্তু প্রতিদিন। তুমি যদি প্রতিদিন সামান্যও এগোও, মাস শেষে সেটা বিশাল হয়ে দাঁড়াবে। কিন্তু যদি আজ বেশি, কাল শূন্য, তাহলে কিছুই হবে না। একটা সত্যি কথা বলি, রমজানে অনেকেই ঢিলে দেয়, কারণ তারা ভাবে এই মাস ইবাদতের জন্য, পড়াশোনার জন্য না। কিন্তু তুমি যদি ইবাদতকে সিরিয়াসলি নাও, তাহলে ডিসিপ্লিন তো আরও বাড়ার কথা। রোজা মানে আত্মনিয়ন্ত্রণ, আর পড়াশোনার জন্য এর চেয়ে বড় গুণ আর নেই। তুমি সারাদিন পানি খাও না, কিন্তু বই খুলতে 5 মিনিট লাগে। এই অদ্ভুত বৈপরীত্যটা খেয়াল করেছো? কারণ শরীরের ক্ষুধা তুমি ভয় পাও না, কিন্তু মানসিক অস্বস্তি তুমি ভয় পাও। পড়তে বসলে মাথা গরম হয়, অস্থির লাগে, মন চায় উঠে যেতে। তুমি উঠে যাও, এখানেই হেরে যাও। রমজানে পড়াশোনার আসল সিক্রেট হলো অস্বস্তি সহ্য করার ক্ষমতা। ক্ষুধা যেমন সহ্য করো, তেমনি মন না চাইলেও বসে থাকা শিখো। প্রথম 10 মিনিট কঠিন, তারপর ধীরে ধীরে মাথা স্থির হয়। কিন্তু তুমি সেই 10 মিনিটই পার করো না। আরেকটা বিষয়, রাত। ইফতার, তারাবি, তারপর ফ্রি টাইম, এখানেই মানুষ ডুবে যায়। যদি তুমি ঠিক করো তারাবির পর 30-45 মিনিট রিভিশন করব, ফোন ছাড়া, তাহলে পুরো গেম বদলে যাবে। রাত গভীর হলে মন শান্ত হয়, কিন্তু তুমি সেই সময় নষ্ট করো। অনেকে বলে রোজা রেখে ব্রেন স্লো হয়ে যায়। হয়তো একটু হয়, কিন্তু স্লো মানে ফোকাসডও হতে পারে। কম এনার্জিতে মানুষ অপ্রয়োজনীয় কাজ কম করে। যদি তুমি সেই সময় সঠিক কাজে লাগাও, আউটপুট খারাপ হবে না। সবচেয়ে বড় সিক্রেট হলো পরিচয় বদলানো। তুমি যদি নিজেকে বলো রমজানে আমি পড়তে পারি না, তাহলে সত্যিই পারবে না। কিন্তু যদি বলো রমজানেই আমি সবচেয়ে বেশি ডিসিপ্লিনড, তাহলে আচরণ বদলাবে। নিজের গল্প বদলাও। এই মাসে তুমি 2 রকম মানুষ হতে পারো। একজন যে প্রতিদিন অজুহাত বানায়, আরেকজন যে প্রতিদিন অল্প করে হলেও এগোয়। পার্থক্য বিশাল হবে না প্রথমে, কিন্তু মাস শেষে বোঝা যাবে। রমজান 1 মাসের ট্রেনিং ক্যাম্প। এখানে তুমি শিখো ক্ষুধা নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ, ঘুম নিয়ন্ত্রণ। যদি এই 3টে কন্ট্রোল করতে পারো, তাহলে পড়াশোনা কন্ট্রোল করা কঠিন না। কেউ এসে তোমাকে জোর করবে না, কেউ তোমার জন্য রুটিন বানাবে না। এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। তুমি কি এই মাসটাকে অজুহাত বানাবে নাকি অস্ত্র বানাবে? শেষ কথা খুব পরিষ্কার, রমজানে পড়াশোনার সিক্রেট কোনো আলাদা বইয়ে লেখা নেই।
এটা তোমার ভেতরেই আছে। তুমি যেভাবে রোজা রাখো সেই একই সিরিয়াসনেস যদি পড়াশোনায় দাও তাহলে ফল আসবেই। প্রশ্ন হলো, তুমি কি সত্যি সিরিয়াস নাকি শুধু কথা বলছো? সিদ্ধান্ত তোমার, কারণ এই জায়গাটাই আসল। এখানেই মানুষ দুই ভাগ হয়ে যায়। একদল ভাবে আমি তো চেষ্টা করছি, আরেক দল চুপচাপ প্রমাণ করে। রমজান মাসে তোমার আসল পরিচয় বের হয়ে আসে। তুমি কি শুধু আবেগে ভাসো নাকি অভ্যাস বদলাও? তুমি যদি খেয়াল করে দেখো, রমজান তোমার জীবন ধীর করে দেয়। বাইরে কম যাওয়া, কম খাওয়া, কম আড্ডা, কিন্তু মাথার ভেতরের শব্দ কমে না। সেই শব্দই তোমাকে বসতে দেয় না। তুমি বই খুলে বসো, 5 মিনিট পরই মনে হয় উঠে যাই। এই যে অস্থিরতা, এটাকে নিয়ন্ত্রণ করাই আসল সিক্রেট। তুমি ভাবছো হয়তো রুটিন বানালেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু রুটিন কাগজে বানানো সহজ, পালন করা কঠিন, কারণ তুমি ডিসিপ্লিনে অভ্যস্ত না। রমজান সেই অভ্যাস বানানোর সুযোগ। তুমি যদি প্রতিদিন একই সময় পড়তে বসো, শরীর আর মস্তিষ্ক ধীরে ধীরে মানিয়ে নেবে। প্রথম 3 দিন কঠিন, তারপর একটু সহজ, কিন্তু তুমি 3 দিন টিকো না, এখানেই সমস্যা। আরেকটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, পড়াশোনার জন্য পুরো দিন দরকার হয় না, দরকার গভীর সময়। 1 ঘন্টা যদি সত্যিকারের মন দিয়ে পড়ো, ফোন দূরে রেখে, তাহলে সেটা 3 ঘন্টা ছড়িয়ে ছিটিয়ে পড়ার চেয়ে শক্তিশালী। কিন্তু তুমি গভীরভাবে পড়তে জানো না, কারণ তোমার মন সবসময় বিভক্ত। রমজানে একটা বড় সুবিধা আছে, তুমি স্বাভাবিকভাবেই কম খাও, শরীর হালকা থাকে। যদি তুমি সঠিক সময় পড়ো, বিশেষ করে সেহরির পর বা ইফতারের আগের নীরব সময়, তখন ফোকাস অনেক পরিষ্কার হতে পারে। কিন্তু তুমি সেই সময়টা ভয় পাও, কারণ নীরবতা মানে নিজের সাথে থাকা, আর নিজের সাথে থাকতে মানুষ ভয় পায়। তুমি কি খেয়াল করেছো, যতবার তুমি বলো আজ না কাল থেকে, ততবার তোমার আত্মবিশ্বাস একটু একটু করে কমে? তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দাও, আবার ভাঙো, আবার দাও, আবার ভাঙো। একসময় তোমার মাথা বিশ্বাস করাই বন্ধ করে দেয় যে তুমি সিরিয়াস। তখন তুমি চেষ্টা করলেও ভেতরে ভেতরে সন্দেহ কাজ করে। রমজানে পড়াশোনার সিক্রেট হলো নিজের কথা নিজের কাছে সত্যি রাখা। ছোট প্রতিশ্রুতি দাও, বলো আজ 30 মিনিট, কিন্তু সেই 30 মিনিট ভাঙবে না। তুমি যখন বারবার নিজের কথা রাখবে, তখন তোমার ভেতরের সম্মান ফিরে আসবে। আর আত্মসম্মান ছাড়া কোনো বড় কাজ হয় না। অনেকে ভাবে মোটিভেশন দরকার, আসলে দরকার পরিষ্কার সিদ্ধান্ত। মোটিভেশন ওঠানামা করবে, একদিন ভালো লাগবে, আরেকদিন লাগবে না, কিন্তু সিদ্ধান্ত থাকলে কাজ থামে না। রোজা রাখার সময় কি প্রতিদিন মোটিভেশন থাকে? না, তবুও রাখো, কারণ সিদ্ধান্ত নিয়েছ। পড়াশুনোর ক্ষেত্রেও একই নিয়ম। রমজান তোমাকে সময়ের মূল্য শেখায়। ইফতারের আগে তুমি মিনিট গোনো। কেন? কারণ জানো, সময় ফুরলে সুযোগ শেষ। ঠিক একইভাবে তোমার ছাত্র জীবনও সীমিত। এই সময়টা গেলে আর ফিরে আসবে না, কিন্তু তুমি সেটা অনুভব করো না, কারণ ফল দেরিতে আসে। তাই আজকে ঢিলে দিলে ক্ষতি চোখে পড়ে না, কিন্তু জমে যায়। তুমি যদি এই মাসে শুধু একটা জিনিস ঠিক করো, প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ, তাহলে পুরো বছরের গতিপথ বদলে যেতে পারে। কারণ তুমি একটা নতুন পরিচয় তৈরি করবে, যে মানুষ অজুহাত না, কাজ বেছে নেয়। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, রমজানে ঘুমের রুটিন এলোমেলো হয়ে যায়। তাই পরিকল্পনা না করলে পড়াশুনো ভেসে যাবে। তোমাকে হিসাব করে ঘুমাতে হবে, কখন শোবে, কখন উঠবে। এটা না করলে শরীরই বাধা হয়ে দাঁড়াবে। তুমি যদি শরীরের যত্ন না নাও, শরীর তোমার ফোকাস নষ্ট করবে। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ রমজানে পিছিয়ে যায়? কারণ তারা ভাবে এই মাস আলাদা, তারা স্বাভাবিক শৃঙ্খলা ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি উল্টো ভাবো, যদি ভাবো এই মাসটাই আমার শৃঙ্খলার পরীক্ষা, তাহলে পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ধরো তুমি প্রতিদিন শুধু 1 ঘন্টা গভীরভাবে পড়লে, 30 দিনে 30 ঘন্টা। 30 ঘন্টা ফোকাসড কাজ কম নয়, কিন্তু যদি তুমি প্রতিদিন ভাবো আজ না কাল, তাহলে মাস শেষে দাঁড়াবে শূন্যে। এই হিসাবটা মাথায় রাখো, আবেগ দিয়ে না, সংখ্যায় ভাবো। সবচেয়ে বড় সিক্রেট আবার বলছি, অস্বস্তি থেকে পালাবে না। রোজা রাখার সময় যেমন তৃষ্ণা সহ্য করো, পড়ার সময় তেমন অস্থিরতা সহ্য করো। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা তোমার শক্তি হয়ে যাবে।
শেষে একটা কঠিন কথা, তুমি যদি এই মাসেও নিজেকে বদলাতে না পারো তাহলে পরে আরো কঠিন হবে, কারণ তুমি প্রমাণ করে ফেলবে যে বিশেষ সময়েও তুমি বিশেষ হতে পারো না। আর এটা একবার মেনে নিলে মানুষ সাধারণেই আটকে যায়। তাই আবার বলছি, সিদ্ধান্ত তোমার। রমজান তোমাকে থামাবে নাকি তৈরি করবে? তুমি অজুহাত বেছে নেবে নাকি উন্নতি? এই প্রশ্নের উত্তর কেউ তোমার হয়ে দেবে না, তোমাকেই দিতে হবে। কারণ শেষ পর্যন্ত বিষয়টা খুব সোজা, তুমি প্রতিদিন যেটা করো সেটাই তুমি হয়ে যাও। তুমি যদি প্রতিদিন বলো আজকে এনার্জি নেই, আজকে মাথা কাজ করছে না, রমজান চলছে, তাহলে ধীরে ধীরে তুমি এমন একজন মানুষে পরিণত হবে যে কঠিন সময় এলে কাজ বন্ধ করে দেয়। আর জীবন সবসময় সহজ থাকবে না, সামনে আরো কঠিন সময় আসবে। তখন কি করবে? রমজান আসলে একটা ছোট পরীক্ষা। এখানে তোমাকে দেখানো হয় তুমি কি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো, তুমি কি চাওয়ার ওপর বসতে পারো, তুমি কি শরীরের দাবির ওপরে সিদ্ধান্ত রাখতে পারো। যদি পারো তাহলে পড়াশোনা তো তার চেয়ে ছোট জিনিস। কিন্তু তুমি যদি এখানে অজুহাত বানাও তাহলে বড় চ্যালেঞ্জে ভেঙে পড়বে। আর একটা বিষয় মনে রাখো, সবাই এই মাসে ঢিলে দেয়, মানে তোমার প্রতিযোগীরাও। যে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, যে লক্ষ্য নিয়ে দৌড়াচ্ছ, তাদের অনেকেই ভাবছে রমজান শেষ হোক তারপর সিরিয়াস হব। যদি তুমি তাদের মতোই ভাবো তাহলে তুমি আলাদা নও। কিন্তু যদি তুমি ঠিক করো আমি থামবো না, তাহলে তুমি এগিয়ে যাবে চুপচাপ। তুমি হয়তো আজকের পরেও কিছুদিন গড়িমসি করবে, 2 দিন ভালো, 1 দিন খারাপ, এটা স্বাভাবিক। কিন্তু গুরুত্বপূর্ণ হলো থেমে গেলে আবার শুরু করা, পুরো মাস নষ্ট না করা। একটা খারাপ দিন মানে খারাপ মাস না। কিন্তু তুমি যদি একদিন খারাপের পর বলো যাক এবার আর হবে না, তখনই সব শেষ। তুমি যেদিন বুঝবে পড়াশোনা আসলে ইবাদতের বিরোধী নয়, বরং শৃঙ্খলার অংশ, সেদিন থেকে মানসিক দ্বন্দ্ব শেষ হবে। কারণ জ্ঞান অর্জন, দায়িত্ব পালন, ভবিষ্যৎ গড়া এগুলোও সিরিয়াস কাজ। তুমি যদি নিয়ত ঠিক রাখো তাহলে কাজটাই অর্থপূর্ণ হয়ে যায়। তাই প্ল্যান খুব জটিল না। নির্দিষ্ট সময় ঠিক করো, ছোট টার্গেট ঠিক করো, ফোন দূরে রাখো, খাওয়া নিয়ন্ত্রণ করো, ঘুম ঠিক রাখো। আর সবচেয়ে বড়, নিজের কাছে মিথ্যে বলো না। পড়বো বললে পড়ো, বসবো বললে বসো, নিজের কথা নিজের কাছে সত্যি রাখো। মাস শেষে তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন তোমার কাছে 2 রকম অনুভূতি থাকতে পারে। 1, আমি পারিনি, 2, কঠিন ছিল তবুও করেছি। পার্থক্যটা বাইরে কেউ দেখবে না, কিন্তু ভেতরে তুমি জানবে। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু এই মাসে তুমি নিজের সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে সেটা থাকবে। তুমি কি এমন একজন মানুষ যে চাপ এলে থামে, নাকি চাপ এলে আরও শক্ত হয়? এটাই আসল সিক্রেট। এবার সিদ্ধান্ত নাও, তুমি কোন মানুষ হতে চাও।